ফিরহাদ হাকিম মহাশয়, এগুলো আপনাদের গ্রেটার কনস্পিরেসি। আপনার সুপ্রিমো এক্স মুখ্যমন্ত্রী বরাবর চেয়েছেন অশান্ত করে, ভায়োলেন্স করে, ঘেঁটে দিয়ে রাজ্যকে চালাতে। এটাই ধ্বংসাত্মক রাজনীতি হচ্ছে আপনাদের দলের কি বলবো, ট্রেন্ড, নীতি, আদর্শ। ওটাই ধ্বংসাত্মক রাজনীতি, নেতিবাচক রাজনীতি। সেটাই আপনি করতে চেয়েছেন। 15 বছর কোনো কাজ করেনি, সামান্য বৃষ্টি হয়েছে পরশুদিন, তাতে জল জমে গেছে বিভিন্ন জায়গায়। আমরা খুব চেষ্টা করছি নালীগুলোকে পরিষ্কার করা। প্রত্যেকটা বিধায়ক সাংসদকে বলেছি ছোট নালী, মাঝারি নালী, বড় নালী যেখানে গিয়ে মিলছে, ক্যানাল সব কটা পরিষ্কার করুন, লোক লাগিয়েছি। সুতরাং আপনারা যেটা চেষ্টা করছেন নতুন সরকারকে অপদস্থ করা, সেটা করতে পারবেন না। হ্যাঁ, আমরা তো এতদিনের সমস্যা 1 মাসের মধ্যে ঠিক করতে পারবো না, কিন্তু আমরা রাস্তায় আছি এবং আমাদের অত্যন্ত কেপেবল অফিসার্স, সাফাই কর্মী সবাই একজোট হয়ে আমরা এই কাজটা করে নেব। আপনাদের অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেক্ষেত্রে গঙ্গাসাগরে যাওয়ার জন্য কিন্তু কোনো রেল ব্যবস্থা ছিল না। আজকে রেলমন্ত্রী আসলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার সঙ্গে বৈঠক করে গঙ্গাসাগর নিয়ে নাকি আলোচনা হয়েছে নতুন রেল পথের জন্য। হ্যাঁ, সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে গঙ্গাসাগর এমনই একটি তীর্থস্থান, বলা হয় যে গঙ্গাসাগর যদি একবার, বাকি সব ধাম অনেকবার, কিন্তু গঙ্গাসাগর একবার। সুতরাং সেখানে যেন রেলের ব্যবস্থা হয় এবং আরও অনেক বিষয়ে, অনেক ট্রেন, অনেক লাইন, ফ্রেট করিডোর, আরওবি, বিভিন্ন জায়গায় ডাবল রেল লাইন, অনেক বিষয়ে কথা হয়েছে। দিদি, বুলেট ট্রেনের আজকে একটা রেলমন্ত্রী বলেছেন যে শিলিগুড়ি অবধি একেবারে দিল্লি থেকে 6 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে বুলেট ট্রেন। এটা কি কলকাতাতেও আসবে? বুলেট ট্রেনের কথা অবশ্যই মাননীয় মন্ত্রী, রেলমন্ত্রী বলেছেন। ডিটেলস কি আছে সেটা রেল দপ্তর থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে।